সম্ভাব্য সামরিক হামলা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন মন্তব্য তার। আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়েছি। ইরানকে কঠিন জবাব দিতে সামরিক বাহিনীও প্রস্তুত রয়েছে। অভিযানের বিষয়ে আমরা প্রত্যয়ী। সরকার বিরোধী বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শহীদ আখ্যা দিয়েছে ইরান। দাবি, যুক্তরাষ্ট্র ও ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে মৃত্যু হয়েছে তাদের। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে। চলমান অস্থিরতা কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু দেশ। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সরকার বিরোধী আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে পশ্চিমা বিভিন্ন দেশে। ব্রিটেনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ইরানে ইসলামী শাসন ব্যবস্থাকে হটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়। একই চিত্র জার্মানির বার্লিনেও। এদিকে সরকার পতনের চলমান আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। ইসলামী শাসন ব্যবস্থাকে হটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে উত্তাল 10 ডাউনিং স্ট্রিট। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এভাবেই ক্ষোভ জানান আন্দোলনকারীরা। ইরানি রাজতন্ত্রের পতাকা এবং প্ল্যাকার্ড হাতে শাহের পক্ষে স্লোগান দেন আন্দোলনকারীরা। দেশটিতে সরকার বিরোধী চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে অনুষ্ঠিত হয় বিক্ষোভ। ইরানের সত্যিকারের গণতন্ত্রের জন্য রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি আন্দোলনকারীদের। ইরানের দায়িত্ব নেবেন শাহ, এরপর তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন। বিক্ষোভের একই চিত্র জার্মানিতেও। রাজধানী বার্লিনের বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। দেশটিতে অবস্থানরত রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের পাশাপাশি ইরানি বংশোদ্ভূত জার্মানরা অংশ নেন এই বিক্ষোভে। ইসলামী বিপ্লবী সরকারের পতনের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানান তারা। ইরানে ইন্টারনেট, বিদ্যুৎ কিছুই নেই। সেখানে নাগরিকদের জন্য কোনো সেবাই রাখা হয়নি। আমরা আশা করছি খুব শিগগিরই ইরানে বর্তমান ক্ষমতাসীনদের পতন হবে, তবে এজন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। ইরানে চলমান আন্দোলনের পক্ষে বিক্ষোভ হয়েছে ইতালি, ফ্রান্স সহ পশ্চিমা বিভিন্ন দেশে। তেহরানের পতনের জন্য বিদেশি হস্তক্ষেপের আহ্বানও জানানো হয়। এদিকে সরকার পতনের চলমান আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। রাজধানী তেহরান আর মাশহাদ সহ দেশটির বিভিন্ন এলাকায় হয় এই প্রতিবাদ সমাবেশ। এ সময় ইসলামী বিপ্লবের পক্ষে স্লোগান দেন সরকারপন্থীরা। বিক্ষোভের নামে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দ্রুতই ইন্টারনেট ফিরে আসবে দেশটিতে। এই বিষয়ে অগ্রগতির জন্য নিরাপত্তা সংস্থার সাথে সমন্বয় করছে ইরান সরকার। এছাড়া দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়ের সাথেও সংযোগ পুনরুদ্ধার করা হবে। সরকার বিরোধী বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। পাশাপাশি দুর্বল করা হয়েছে টেলিযোগাযোগ ব্যবস্থাও। আন্দোলনের নামে সহিংসতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ইরানের বিভিন্ন স্থানে চলছে স্পেশাল ফোর্সের অভিযান। সাবমেরিন এবং বাসিজ ফোর্সের এসব অভিযানে উদ্ধার করা হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হচ্ছে অনেককেই। নিরাপত্তা বাহিনীর অভিযোগ, বিদেশি শক্তির উস্কানিতেই চলছে সরকার বিরোধী আন্দোলন। ইরানের ইয়াসুজ মধ্যাঞ্চলের এই শহরটির এক এলাকায় হঠাৎই ইরানের স্পেশাল ফোর্সের অভিযান। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং গোপন নথি। নিরাপত্তা বাহিনীর দাবি, এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছিল চলমান সরকার বিরোধী আন্দোলনে। অভিযানে আটক করা হয় বেশ কয়েকজনকে। তাদের বিরুদ্ধে চলমান অভিযানে উস্কানির প্রমাণ মিলেছে বলে জানানো হয়। নিরাপত্তার স্বার্থে অভিযানে অংশ নেওয়া সবার পরিচয় গোপন রাখা হয়। অভিযানের এই ভিডিও প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়টি এরই মধ্যে স্পষ্ট। তেহরানের দাবি, আন্দোলনে ইন্ধন দিচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের মাধ্যমে আন্দোলনকারীদের মাঝে ছড়ানো হচ্ছে অস্ত্র। গেল কয়েকদিন ধরে ইরান জুড়ে অভিযান চালাচ্ছে দেশটির অ্যান্টি টেররিস্ট ইউনিট এবং স্পেশাল ফোর্স। আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করতে দেখা যায় অনেক বিক্ষোভকারীকে। তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে ইরানের নিরাপত্তা বাহিনীও। অস্ত্রধারী এসব আন্দোলনকারীর খোঁজেও চলছে অভিযান।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে এখন পর্যন্ত আটক করা হয়েছে 10,000-এর বেশি মানুষকে। তবে ইরানের নিরাপত্তা বাহিনীর দাবি, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই চলছে ধরপাকড়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও মুখোমুখি চিরবৈরী যুক্তরাষ্ট্র ইরান। পাল্টাপাল্টি হামলার দ্বার প্রান্তে দুদেশ। বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার ছক কষছে ওয়াশিংটন। অন্যদিকে তেহরানের হুমকি, এই পদক্ষেপে অস্তিত্ব ঝুঁকিতে পড়বে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। ইরানে বিক্ষোভ দমনের বিরুদ্ধে শুরু থেকেই সরকারকে হুমকি ধামকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এবার তেহরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরালো করছে ওয়াশিংটন। একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, সপ্তাহ ধরে অঞ্চলটিতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম স্থানান্তর করেছে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন হলো, ইরানে মার্কিন হামলা হলে কি হাত গুটিয়ে বসে থাকবে তেহরান? এর সম্ভাব্য উত্তর অবশ্য মিলেছে মাস কয়েক আগেই। নিজেদের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইসরায়েলের হামলার পরও চুপ থাকেনি খামেনি প্রশাসন। ধারণা করা হচ্ছে, ইরানে সম্ভাব্য মার্কিন হামলা দেশটিকে ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং নাগরিকদের ঝুঁকিতে ফেলবে। কেননা তেহরানের রেঞ্জের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত 40,000 মার্কিনী এবং তাদের সেনা ঘাঁটি। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের 19টি স্থানে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি সেনা সদস্য উপস্থিত কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে। এছাড়াও মিশর, ইরাক, জর্ডানের বেস থেকেও চলে ইরানের উপর নজরদারি, হয় নিয়মিত মহড়াও। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ এয়ারবেস। 60 একরের সামরিক স্থাপনাটিতেই 10,000 মার্কিন সেনা ও তাদের পরিবারের বাস। মোতায়েন রয়েছে শতাধিক এয়ারক্রাফট। আর বাহরাইনে বিদ্যমান নৌঘাঁটির সহায়তায় মধ্যপ্রাচ্যে ব্যাপক নেভাল সাপোর্ট পায় যুক্তরাষ্ট্র। এখানে মোতায়েন রয়েছে মার্কিন নেভির 5ম নৌবহর। গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরীও থাকে এখানে। ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা হলেও ধারণা করা হয়, সক্ষমতার সবটুকু দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটির যথেষ্ট ক্ষতি সাধন করতে পারবে ইরান। আর সরাসরি মার্কিন মুলুকে হামলার সক্ষমতা দেশটির আছে কিনা তা নিয়ে রয়েছে